আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতি মাইক্রোমিটারের অঙ্কগুলো দেখাই। এর আগের ক্লাসে আমরা এই সূত্রগুলো কীভাবে আসে সেটা প্রমাণ করে দেখেছি। এবার আমরা 9 নম্বর অঙ্ক থেকে অঙ্কগুলো শুরু করবো। চলো শুরু করি। 9 নম্বর অঙ্কে দেওয়া আছে cos a 1 minus tan a plus sin a 1 minus cot a, ঠিক আছে? এটা সমান সমান বাম পক্ষ আর এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে ডান পক্ষ আমাদের বের করতে হবে। চলো আমরা শুরু করি। দেখো এইটা সমান সমান বের করতে হবে আমাদের কি সাইন এ প্লাস কজ এ, ঠিক আছে? এটা থেকে এটা বের করতে এখানে কজ এ নিচে 1 মাইনাস ট্যানকে আমরা ভেঙে লিখতে পারি সাইন এ বাই কজ এ, এই যে সূত্রটা। এখন প্লাস সাইন এ কটকে আমরা লিখতে পারি কজ এ বাই সাইন এ। এখন কজ এ উপরে থাকলো, নিচে এটাকে আমরা যদি লসাগু করে দিই, কজ এ কে লসাগু করলে 1 কজ এ মাইনাস সাইন এ প্লাস এখানে সাইন এ, এখানেও লসাগু করলে সাইন এ মাইনাস কজ এ সমান সমান সাইন এ। এটা উপরের সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে যদি গুণ হয়ে যায় তাহলে কি হলো কজ স্কোয়ার এ কজ এ মাইনাস সাইন এ প্লাস এটা উপরের সঙ্গে গুণ পেয়ে দিলাম সাইন স্কোয়ার এ সমান সমান সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। এখন এখান থেকে যদি আমরা এইটা থেকে আমরা যদি কজ এ স্কোয়ার থেকে কজ এ সাইন এ, আর এইখান থেকে নিচেই মাইনাস কমন নিলাম, মাইনাস যদি কমন নেই তাহলে থাকে কি কজ এ প্লাস সাইন এ, সরি মাইনাস সাইন এ, এটাকে লিখলাম। আর এই প্লাস মাইনাসে কি হয়ে যায় মাইনাস, এই জন্য এখানে কি মাইনাস সাইন স্কয়ার এ। এখন যদি আমরা লসাগু নিই কজ এ মাইনাস সাইন এ উভয় পক্ষে দুই পাশেতে, তাহলে উপরে থাকে কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, ঠিক আছে? এখন কি করি, এখন হচ্ছে এটাকে এ মাইনাস বি সূত্র হয়ে গেছে, তাহলে কি হবে কজ এ প্লাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কজ এ মাইনাস সাইন এ, আর নিচে থাকতেছে কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে? তাহলে কজ এ মাইনাস সাইন এ এইটা আর এটাকে লিখল, থাকলো কি থাকতেছে তোমার কি কজ এ প্লাস সাইন এ, যেটা কি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমাদের বের করতে বলছে, ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে অঙ্কটা দেখি আমরা 10 নম্বর অঙ্কটা। দশ নম্বর অঙ্কটা একদম ছোট। tan a root over 1 minus sin square a, এটা সমান বলছে সাইন এ বের করতে, তাহলে এটাকে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইড করব। তাহলে টেনকে আমরা এভাবে রেখে দিয়ে টেনকে আমরা ভাঙি, টেনকে যদি আমরা ভাঙি টেন সমান কি সাইন এ কজ এ, আর 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি রুট কজ স্কয়ার এ। তাহলে এখানে স্কয়ার রুটে কেটে গেলে সাইন এ ইন্টু কজ এ, স্কয়ার রুটে কেটে দিলে শুধু কজ এ থাকে, কজ আর কজ এ কেটে দিলে সাইন এ, যেটা কি রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 11 নম্বর ম্যাথটা আমরা দেখি।
11 নম্বর ম্যাথে বলছে sec a plus tan a cos a cosec a plus cot a এটা সমান সমান বের করতে হবে cosec a minus cot a sec a minus tan a, ঠিক আছে? এটা সমান সমান এটা বের করতে হবে। তাহলে এটা লিখবো লেফট হ্যান্ড সাইড, আমরা এখান থেকে এটা কি করবো বের করবো। কিভাবে করবো শুরু করি। প্রথমে আমরা sec a plus tan a cosec a plus cot a, এটাকে আমরা যোজন বিয়োজন করি, মানে sec বা এটাকে আমরা এই পাশে এমন একটা সংখ্যা লিখি যেটা sec a minus tan a আর cosec a minus cot a, এটা যে লিখলাম অতিরিক্ত, এটা আবার কাটা দিকে দেওয়ার জন্য এই পাশে লিখবো আমরা cosec a plus cot a ভাগ sec a minus tan a, ঠিক আছে? এইটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে শুধু এটা থাকে, সেই জন্য আমরা এটা অতিরিক্ত লিখছি। এখন কি হয়েছে, এখন দেখো a plus b into a minus b হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি sec square a plus minus tan square a, নিচে লিখতে পারি cosec square a minus cot square a, আর এই পাশে যে একটা বাদ ছিল সেটা আমরা লিখে দিই cosec a plus cot a cosec a plus cot a cosec তারপরে sec a plus tan a, ঠিক আছে? সরি এখানে আমি মাইনাস, ঠিক আছে? যাতে কি এটা কেটে যায়, এটা কেটে যায়, শুধু এটা থাকে, সেই জন্য। এখন আমরা সূত্র পড়েছি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কত 1, আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি 1, তাকে কি লিখব cosec স্কয়ার a মাইনাস cot a আর sec a মাইনাস tan a, তাহলে কি এইটাই আমাদের চাইছে, এটা কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা 12, 13, 14 এই তিনটার মধ্যে একটা করাবো, বাকি দুইটা তোমরা করে ফেলবো। 12, 13, 14 একই নিয়মের, এখান থেকে 14 নম্বরটা করে দিব, 12, 13 তোমরা করে ফেলবো। অঙ্ক 1 বাই cosec a minus 1 minus 1 by cosec a plus 1, এটা সমান সমান তোমার হবে 2 tan স্কয়ার a, এটা তোমার লেফট, তাহলে এটাকে আমরা দেবো লেফট হ্যান্ড সাইড, এটাকে দিয়ে এখানে a minus b into a plus b, সুতরাং এখানে আমরা এটা লসাগু নেব cosec a minus 1 cosec a plus 1, তাহলে উপরে a না বলবে, এটা কাটাকাটি হয়ে যায়, এটা উপরে চলে যায়, তাহলে cosec a plus 1 minus cosec a, এবার মাইনাস হয়েছে জন্য ভিতরে ছিল পরিবর্তন প্লাস 1, তাহলে cosec আর cosec কেটে দিল, থাকলো কি 2, আর নিচে a minus b into a plus b, তাহলে কি a স্কয়ার minus b স্কয়ার, a কি a আছে cosec স্কয়ার a minus b আছে 1 স্কয়ার, তাহলে cos স্কয়ার minus 1 স্কয়ার সমান কি লেখা যায় cot 2 by cot a cot স্কয়ার a, এখন 1 by cot 1 by এই যে 1 by cot সমান কি tan,
তাহলে 1/cot এর জন্য tan এখন কটের উপর স্কয়ার ছিল বলে 2 tan স্কয়ার a, যেটা কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। 15 নম্বরটাও তোমরা সেম ভাবে পাবা, 3 14 15 একই নিয়ম। 15 নম্বরটা সেম ভাবে তোমরা পাবা।